করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ঈদের দিন, ঈদ মোবারক সবাইকে। ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকার মধ্যে এখনও গরু যাচ্ছে, তো সব মিলে বৃষ্টির মধ্যে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম হচ্ছে মানিকগঞ্জের পথে। তো এই জায়গায় একটা ছাউনিতে হচ্ছে দাঁড়িয়েছি এবং মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজতে হবে এক কথায়। তো ট্রেনে যাওয়ার মতো অবস্থা নাই, ট্রেনে যেতে গেলে একদম ফুল ভিজে যেতে হবে। এইখানে একটা ছাউনির মধ্যে এখানে অনেক পথচারী যারা আছেন আমার মতো, যারা বৃষ্টির কারণে যেতে পারে নাই, তারা হচ্ছে এই জায়গাটায় দাঁড়ায় আছে। সেই রকম একটা বৃষ্টি হচ্ছে। এখান থেকে মানিকগঞ্জ মোটামুটি আরও 10 কিলোর মতো হবে, 10-12 কিলো। সো 10-12 কিলো অতিক্রম করলেই চলে যাব ফুড ভিলেজ। এখানে একটা ফুড ভিলেজ আছে। বৃষ্টির মধ্যে সবুজ গাছগুলো আরও বেশি সবুজায়িত হয়ে যায়। এখানে একটা আমারটা, এখানে একটা জিক্সার, ওইটা একটা, এই মোটামুটি 3 জন। আর এখানে আশেপাশে 2-1 জন আছে। আর ওই সাইডে মানুষজন কিছু দাঁড়িয়ে আছে। বৃষ্টির মধ্যে রাইড করা মজা, বাট এই বৃষ্টির মধ্যে রাইড করবো না। এটা শুকাবে, আবার ভিজবে, আবার শুকাবে, আবার ভিজবে, এমন একটা অবস্থা। কথা মনটা খারাপ করে আসলে আজকে আসা, একটা জায়গায় যাওয়া, মানিকগঞ্জ যাওয়া। নাহলে আসলে এভাবে হুট করে যাইতাম না। তো এখন রাস্তার মধ্যে হয়ে গেল বৃষ্টি, বিদারণ সৃষ্টি। এখন অপেক্ষা করতে হবে বৃষ্টি কখন কমবে, তার উপরে যাওয়া। ভাবছিলাম যে সামনে যে তরার ব্রিজ আছে, সেই তরার ব্রিজে গিয়ে হচ্ছে একটা ব্রেক দিব, বাট বৃষ্টির কারণে এখানে ব্রেক দিতে হলো। বৃষ্টি আল্লাহ অশেষ একটা নিয়ামত। অশেষ নিয়ামতের মাঝখানে আমরা এখানে দাঁড়াইছি। ওই সামনে একটা চার দোকান আছে, ওখানে দাঁড়াইলেও পারতাম, বাট ভাবলাম যে এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটাই দাঁড়াই। এরকম বৃষ্টি যদি টানা পড়তে থাকে তাহলে আবার কি করবো, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। রাইট নাও আমি আছি হচ্ছে কালীগঙ্গা নদীর তীরে। কালীগঙ্গা নদীতে কিন্তু জোয়ার চলে আসছে। কি সুন্দর কচুরি পানাগুলো কিন্তু ভেসে ভেসে যাচ্ছে, এবং এখানে কিন্তু এই যে বালি উত্তোলনের ড্রেজারও কিন্তু আছে। সো সব মিলে কিন্তু কালীগঙ্গা নদী তার যৌবন ফিরে পায় শুধুমাত্র বর্ষাকালে। আর অন্য অন্য কাল যদি বিবেচনা করি, অন্য অন্য কালে কিন্তু খুব একটা পানি থাকে না এই কালীগঙ্গা নদীতে। অল্প একটু জায়গাতে নালার মতো সেই জায়গা কিন্তু পানি থাকে। মানুষের জীবনটা আসলে এরকম ভাই, সত্যি কথা যেটা, মানুষের জীবনে যখন রং থাকে তখন মনে করেন যে মানুষের জীবনে জৌলস থাকে, মানুষের জীবনে ভালো লাগা থাকে, সব কিছু থাকে। হ্যাঁ, নদীর দেখেন, নদীর তীরবর্তী পাশগুলোতে কিন্তু দখলদারিত্ব করে বা যেটাই বলি না কেন, নদীটা কিন্তু আস্তে আস্তে সরু হয়ে গেছে। হ্যাঁ, সরু হয়ে গেছে। আর নর্মালি কি হয়, মানুষের জীবনটাও কিন্তু এই নদীর মতোই। আপনি যখন নদীর থেকে সবকিছু নিতে 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 সব খেয়ে ফেলবেন, খেয়ে ফেলার পরে তারপরে হচ্ছে আর খাওয়ার মতো কিছু যখন থাকবে না, তখন মানুষের জীবনটাও শেষ হয়ে যাবে, এই নদীর মতোই শেষ হয়ে যায় আর কি। তো নদীর অস্তিত্ব র্যাক হয়তো থেকে যায়, কিন্তু মানুষের অস্তিত্ব র্যাক থাকে না, কবরের সাথে মাটির মধ্যে মিশে যায়। তো আমি এখন আছি হচ্ছে কালীগঙ্গা নদীর তীরে। এটা হচ্ছে মানিকগঞ্জের এই দিকে অবস্থিত। তো এখানে একটা ব্রিজের উপরে আমি দাঁড়াইছি। নর্মালি এই ব্রিজটা অনেক সরু, 2 লেনের, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। তো তারপর আমি একটু দাঁড়াইছি হচ্ছে এই কারণেই, কারণ এই ছোটবেলায় আমি যখন এদিক দিয়ে ঢাকা থেকে মানিকগঞ্জ থেকে ঢাকায় যাইতাম, তখন হচ্ছে এই জায়গাটা দিয়ে যাইতাম। তো এই জায়গাটায় ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার গন্ডারকে নিয়ে আসছি। এই যে গন্ডার। সো এই জায়গায় অনেক রোদের হিট, বেশিক্ষণ দাঁড়াবো না। সো গন্ডারকে নিয়ে আসছি, এই জন্য গন্ডারকে আমি দেখাইলাম নদী আর মানুষের জীবনের সাথে কত মিলে। এই যে দেখছেন এই কি পরিমাণে স্রোত, এন থেকে একটা লাভ দিলে জিঙ্গালাল্লাহু হয়ে যাবে আর কি, এক কথায়। আসসালামু আলাইকুম। আমি আছি হচ্ছে এখন মানিকগঞ্জে একটা কবরস্থানে। এই জায়গাটায় আমার বাবা শুয়ে আছে। আজ প্রায় 8 বছর যাবত মানুষটা নাই। এখানে অনেক নতুন নতুন কবর হয়েছে। 2016 সালে সে মারা যায়। আজকে একটা ঈদের দিন। আমি সেই ঢাকা থেকে চলে আসছি। গত 2-3 দিন যাবত তার কথা ভীষণ মনে পড়তেছিল। এতটাই পরিমাণে মনে পড়তেছিল যে আমি আর
নিজেকে ধরে রাখতে পারি না, এই জন্য আজকে সকালবেলা আমি এক প্রকার মন খারাপ করে আমি চলে আসছি। আমি সকালে যে ঈদের যে সিন্নি থাকে, সিন্নি বলি আমরা আর কি মানিকগঞ্জের মানুষরা, আমি সেই সিন্নিটা পর্যন্ত খাই নাই। আসলে স্বজন হারানোর বেদনা সব সময় থাকে, এটা বলে বোঝানোর মতো না। তো আব্বা আজকে প্রায় 8-9 বছর যাবত নাই। এখানে নতুন আরো 2টা কবর হয়েছে। সো কুকুর চলে আসছে, যা 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 যা। ভিতরে তো যাওয়া যাবে ওই সাইড দিয়ে ভিতরে। ওই যে সিটকি গাছগুলা আছে, ওই গাছগুলোর ওই পাশেই, বড় গাছটার পাশে আব্বার কবর। যেখানেই থাকুক আল্লাহ তাকে যেখানেই রাখুক, ভালো থাকুক। ভালো থাকার জন্যই তো পরপারে চলে গেছে। তাহলে তো দুনিয়ার যে ঝুট ঝামেলা ঝঞ্ঝাট এগুলা নিয়ে তো সে থাকতে পারতো না, দেখেই তো সে ভালো থাকার জন্য পরলোকে গমন করছে। বাবা মা এমন একটা জিনিস, হ্যাঁ বাবার সাথে রাগ করছি, মার সাথে রাগ করছি, রাগ করি, বাট এরা যদি দুনিয়ায় না থাকে তখন আসলে কাউকে বোঝানোর ক্ষমতা নাই, ক্ষমতা নাই। আমি প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি আমি আজকে বাইক চালাই। আমি ঈদের দিন আমার বাবার কাছে আসছি। হোয়াটসঅ্যাপ 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 শুরু হয়ে গেছে, কাবজাব কাবজাব কাবজাব। এখন বিষয় হচ্ছে যে আমি আছি ঢাকা আরিচা মহাসড়কের কোন একটা জায়গাটার নামটা আমি আসলে বুঝতে পারছি না, এটা কোন জায়গা। নিরিবিলি জায়গায়। তো নিরিবিলি জায়গাটার নাম নিরিবিলি মোল্লা টেলিকমের পাশে একটা ওভারব্রিজের নিচে। তো কাহিনী যেটা হইতেছে যে এখানে এত পরিমাণে বৃষ্টি হঠাৎ করে শুরু হয়ে গেছে যে আমি এখান থেকে লিটারালি মুভ করার মতো কোনো অবস্থা নাই। আমার এখানে গন্ডার, ওই যে গন্ডার একদম ভিজে টইটম্বর হয়ে যাচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। এখন বিষয়টা হচ্ছে যে ঢাকা থেকে যখন বের হইলাম তখনও যে পরিমাণে বৃষ্টি ছিল, এখন আবার ঢাকা থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। মানে ঢাকা থেকে বাসার উদ্দেশ্যে না, মানে মানিকগঞ্জ থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখনও কিন্তু তুমুল আকারে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে আমি দাঁড়িয়ে আছি এখন আবার ব্রিজের নিচে, কিন্তু এখানে ছিটেফোঁটা বৃষ্টি প্রচুর হচ্ছে। মজার বিষয় হচ্ছে যে বৃষ্টিতে সব থেকে দারুণ লাগে হচ্ছে এই সবুজ গাছপালা। ভাই বিশ্বাস করেন, এত সুন্দর দেখাচ্ছে, বৃষ্টির পানিগুলো ফোঁটাগুলো পড়ছে, হ্যাঁ এত চকচক করতেছে, ঝলমল করতেছে, মানে সবুজের রং আরও বাড়ায় দেয় আর কি এই বৃষ্টির পানিতে। সব কথার মেন কথা হচ্ছে যে আজকে একটা ঈদের দিন, ভালো একটা কাজে গিয়েছিলাম শহর থেকে এখন যাচ্ছে আরেক শহরে। তো সব মিলে খুব দারুণ লাগছে, আর বৃষ্টির মধ্যে তো দারুণ লাগবে, এটাই স্বাভাবিক। ওয়েদারটা কুল থাকে, কিন্তু কাদা পানি সব কিছু, বাইক, স্যান্ডেল, জুতা, গেঞ্জি যা আছে সব আলো ভর্তা হয়ে যায়। ভাবছিলাম যে এর এই খুপড়ির নিচে ঢুকা যাবো, কিন্তু এই খুপড়ির নিচে ঢোকার মতো অবস্থা নাই। ওই জায়গাটায় দাঁড়াতে পারলে ভালো হতো, কিন্তু ওই জায়গাটায় যে পরিমাণে বাতাস আসতেছে ওই জায়গাটা ভিজে যেত। সব মিলে ভালো লাগতেছে জায়গাটা, নিরিবিলি জায়গার নামই নিরিবিলি। তো নিরিবিলি জায়গায় আমি নিরিবিলি দাঁড়ায় আছি, বৃষ্টি পড়তেছে, আল্লাহর অশেষ রহমত। বৃষ্টির দিন, জুন জুলাই মাস তো নর্মালি বৃষ্টির দিন, আর যেহেতু আজকে কোরবানি ছিল তো বৃষ্টি হচ্ছে, তার মানে হচ্ছে যে কোরবানির যে বর্জ্যগুলো থাকে সেই বর্জ্যগুলো কিন্তু নিমিষেই ড্রেনে চলে যেতে পারবে, এবং এতে কিন্তু রাস্তা নোংরাটা একটু কম থাকবে, বা ব্যাকটেরিয়া বা জীবাণুর কথা যদি বলি সেগুলো একটু কম ছড়াবে। যদিও জলাবদ্ধতার কারণে অনেক জায়গায় কিন্তু এই জিনিসটা আরেকটু বেশি দুর্ভোগের কারণ হতে পারে, বাট বৃষ্টি মানে হচ্ছে স্বস্তির বৃষ্টি এক কথা। বাট বৃষ্টিটা তখনই ভোগান্তি হয় যখন নাকি জলাবদ্ধতা তৈরি হয়, এরকম নোংরা গার্বেজপূর্ণ এরিয়ার মধ্যে দিয়ে মানুষজন যাতায়াত করে, তখন একটু আসলে দুর্ভোগটার বেশি সৃষ্টি হয়। তো নিয়ে গাইস দেখা হবে একটু পরে, আল্লাহ হাফিজ।